হ্যালো সবাইকে, আমরা আবারও চলে আসলাম নতুন আরও একটি আমাদের প্রবলেম নিয়ে, যেটা হচ্ছে আমাদের 100 অ্যালগরিদম চ্যালেঞ্জের নতুন আরও একটি লেকচার। ওকে, সো আমরা এই প্রবলেমটি আমরা সবসময় প্রবলেম সলভ করার আগে প্রবলেমটি বুঝি, তারপরে প্রবলেমটা আসলে কি বলছে, কীভাবে সলভ করতে হবে এই জিনিসটা আমরা অ্যানালাইজ করে দেন সলভ করি স্বাভাবিকভাবে। এবং প্রবলেম সলভিংয়ের কাজটাই হচ্ছে এটা, যে কোনো একটা প্রবলেম আগে হচ্ছে বোঝা। যদি কোনো একটা প্রবলেম বোঝা যায় আর যদি বোঝার পরে তুমি সুন্দর মতো চিন্তা করতে পারবা, সো তুমি যদি বুঝতে পারো তাহলে হয়তো বা তোমার চিন্তাটা যদি তুমি করতে থাকো এক্স্যাক্টলি, তাহলে সঠিক আউটকামটা আসবে। সো কারণ একটা প্রবলেমের অনেকগুলা সলিউশন থাকে। সো এই প্রবলেমটা হইতে পারে আমরা যেভাবে চিন্তা করি ফার্স্ট স্টেজেই হইতে পারে সেম হয় না, হয়তো বা এখানে এই যে প্রবলেমগুলো আছে স্বাভাবিকভাবে অনেকগুলো টেস্ট কেস থাকে, একটা রেঞ্জ দেওয়া থাকে, এই রেঞ্জের মধ্যে অনেকগুলো ইনপুট তারা দেয় এবং এর বেসিসে আউটপুট আসে। সো আমরা একটা প্রবলেম যেভাবে চিন্তা করব হয়তো বা ওইভাবে কোড লিখার পরে অনেক সময় অনেক টেস্ট কেস এরর হয়ে যায়। সো আমরা এই প্রবলেমটা আজকে সলভ করবো। সো আমাদের প্রবলেম সলভের ক্ষেত্রে আমাদের কিছু চিন্তার বিষয় আছে, আসলে প্রবলেমটা কি বলছে, হ্যাঁ কী করতে হবে। ওকে, সো আমরা আজকে যে প্রবলেমটা নিয়ে কথা বলবো তার হচ্ছে আমাদের প্যালিন্ড্রোম প্রবলেম। ওকে, মানে প্যালিন্ড্রোম নাম্বার আমাদেরকে বের করতে হবে। সো এই প্যালিন্ড্রোম নাম্বার বের করার জন্য তারা আমাদেরকে কিছু জিনিস বলে দিয়েছে। ওকে, সো তারা আমাদেরকে একটা ইন্টিজার দিবে, হ্যাঁ গিভেন এর ইন্টিজার, এবং রিটার্ন ট্রু। ওকে, যদি প্যালিন্ড্রোম হয়, যদি এটা প্যালিন্ড্রোম হয় তাহলে কী হবে, ট্রু দিবে, আর আদারওয়াইজ ফলস দিবে। ওকে, তো এখন বুঝতে হবে আমাকে প্যালিন্ড্রোম নাম্বারটা আসলে কি। প্যালিন্ড্রোম নাম্বার হচ্ছে এমন একটি নাম্বার যেটা হচ্ছে আমরা যদি আমাদের যে নাম্বারটি ইনপুট দিবে এটাকে রিভার্স করি, মানে উল্টিয়ে ফেলি, তাহলে আমাদেরকে সেম নাম্বারটাই পাবো। সো যেটা তারা বুঝেইছে আর কি। আমরা যদি একটু এখানে আসি, মানে যদি আমরা লিখি 1, হ্যাঁ 1 3 1, এখন তুমি দেখো এই 1কে যদি এই পাশে নিয়ে আসো আর এই 1কে যদি এই পাশে নিয়ে আসো তাহলে কিন্তু তুমি সেম নাম্বারটাই পাচ্ছ। ওকে, সো তুমি যদি কখনো এমন একটা নাম্বার হয় যেটা হচ্ছে উল্টানোর পরেও সেম নাম্বারই থাকে, আমরা লিখলাম 2 2 2, মনে করো এটা যদি আমি এভাবেও লিখি 2 2ই পাবো, আবার যদি এভাবেও লিখি 2 2ই পাবো। সো এই নাম্বারটা সেম। সো এইরকম নাম্বারকে বলা হয় প্যালিন্ড্রোম নাম্বার। ওকে, সো এই যে প্যালিন্ড্রোম নাম্বার আছে এটাই আমাদেরকে বের করতে হবে। এখন এইটা যদি আমরা একটু ইজিলি চিন্তা করি, আমাদের জাভাস্ক্রিপ্টের ভাষায় অনেক সহজ। স্যার তুমি আগে প্রবলেমের সলিউশনের দিকে না তাকিয়ে একটু চিন্তা করে ফেলো, হ্যাঁ এরকম কি সলিউশন হইতে পারে। সো এখানে তারা 3টা টেস্ট কেস এক্সাম্পল হিসেবে দিছে। হ্যাঁ, এখানে বলছে যদি আমরা 121 দিই তাহলে ট্রু পাবো, স্বাভাবিক, কারণ 121 যদি আমরা কি করি উল্টিয়ে ফেলি তাহলে 121ই পাবো। এবং যদি মাইনাস দেই তখন কিন্তু আর এই নাম্বারটা সেম হইলো না। আমি যদি এটা উল্টায় পেলি তখন কিন্তু নাম্বারটার এখানে কিন্তু এই ক্ষেত্রে আর সেম থাকলো না। ওকে, তখন কিন্তু এই -1টা এই পাশে চলে আসলো। ওকে, সো এই ক্ষেত্রে কিন্তু কি হবে, এই ক্ষেত্রে এটা কিন্তু ফলস আসতে হবে, এটা কিন্তু নেগেটিভ। ওকে, মানে এটা নেগেটিভ, তখন কিন্তু এটা আউটপুট কি আসছে, ফলস আসতে হবে। ওকে, সো এখন যদি আমরা দেখি, এবং আমি একটু মাউসটা সিলেক্ট করে নিই। ওকে, সো এখন যদি আমরা দেখি এখানে 10 দিছে, সেই ক্ষেত্রে আউটপুট কি আসবে, ফলস, কারণ 10কে যদি আমরা উল্টে ফেলি তাহলে 0 1 পাবো। ওকে, সো এই ক্ষেত্রেও ফলস আসবে। এবং তারা একটা রেঞ্জ দিয়ে দিছে, তারা মাইনাস ইনপুটও দিতে পারে এবং এই পর্যন্ত পজিটিভ ইনপুটও দিতে পারে। এবং তারা আরও একটি কেস আমাদেরকে বলে দিছে, যদি হ্যাঁ একটা ফলো আপ আমাদেরকে বলছে, যদি তুমি পারো, হ্যাঁ যদি আমরা কি করতে পারি এটাকে উইথাউট স্ট্রিং ছাড়া, ইন্টিজার বা স্ট্রিংয়ে কনভার্ট করা ছাড়া, মানে নাম্বারটাকে যেই নাম্বারটি ইনপুট দিবে এটাকে স্ট্রিং অথবা হ্যাঁ নাম্বারে কনভার্ট করা ছাড়া বিষয়টা আমাদেরকে সলভ করতে বলছে। সো এটা হচ্ছে বিষয়। সো যদি আমরা এটা এইভাবে সলভ করতে পারি আর কি, সো অন্যভাবেও যদি সলভ করি এটা অ্যাকসেপ্ট তো করবে আমাদের। হ্যাঁ, সো আমরা একটু দুইভাবেই চিন্তা করব, নর্মালি আমরা এইভাবেই সলভ করব। ওকে, সো আমরা যদি জাভাস্ক্রিপ্টের ভাষায় আমরা জাস্ট নর্মাল চিন্তা করে ফেলি, আমরা নাম্বারটাকে কি করতে পারি, জাস্ট একটা স্ট্রিংয়ে কনভার্ট করতে পারি ফার্স্ট স্টেজে, এটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে। হ্যাঁ, যদিও এই ক্ষেত্রে আমাদের কি হবে, ওদের একটা জিনিস আমরা এটা কি করব, ওভারকাম করব, মানে এটাও মানবো না, এটা না মেনে কাজটা করব। ওকে, সো এটা না মেনে কাজটা করলে হবে আমাদের যে কাজটা, যদি এটা না মেনে করি তাহলে যে কাজটা হবে, তাহলে আমি একবার করে দেখাই তোমাদেরকে। আমরা এখন কোড লিখি, আমরা এখানে যে কাজটা লিখবো এখানে আমরা পাচ্ছি কি একটা নাম্বার তারা আমাদেরকে ইনপুট দিচ্ছে।
ওকে, সো আমরা যে কাজটা এখন করব, আমরা এখানে একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবলের মধ্যে আমাদের রেজাল্ট হিসেবে এটা স্টোর করি। ওকে, আমরা বললাম এটা হচ্ছে আমাদের রেজাল্ট, এবং আমাদের যে নাম্বারটা পাচ্ছি এটাকে আমরা কি করব, স্ট্রিংয়ে কনভার্ট করব। স্ট্রিংয়ে কনভার্ট করার পরে এখন এটাকে স্প্লিট করে ফেলবো। স্প্লিট করলে কি হবে, আমাদের একটা অ্যারেতে রূপান্তর হবে, এবং অ্যারেতে রূপান্তর হওয়ার পরে আমরা কি করব, এটাকে রিভার্স করব, রিভার্স করে ফেলবো। তাহলে কি হলো, ফার্স্টে আমরা এটা স্ট্রিংয়ে রূপান্তর করলাম, তারপরে অ্যারেতে রূপান্তর করলাম, হ্যাঁ, দেন আমরা এটাকে রিভার্স করলাম। তার মানে এখন কি আমাদের নাম্বারটা কিন্তু উল্টে যাবে। এরপরে রিভার্স করার পরে আমরা আবার এটাকে জয়েন দিয়ে দিব। ওকে, সো এটা জয়েন দিয়ে দিলে আমরা আবার যেই নাম্বারটা আমাদের কি হয়ে যাবে, একসাথে হয়ে যাবে। ওকে, আমরা এখন কীভাবে একটা স্ট্রিং নাম্বার মানে একসাথে পাবো, এই মাঝখানে আমরা কি করছি, এটা একটা অ্যারেতে রূপান্তর করছি, রিভার্স করছি, আবার জয়েন দিচ্ছি, এখন একসাথে একটা স্ট্রিং পাবো। ওকে, সো একসাথে যেহেতু একটা স্ট্রিং আমরা এখানে পেয়ে গেছি, এখন আমাদের কাজ হচ্ছে এটা চেক করা। সো আমরা যে একটা চেক করে ফেলি, এখানে আমরা যদি বলে দিই যে আমাদের যে রেজাল্ট আছে, এখন রেজাল্টকে আমরা কী করবো, নাম্বারে কনভার্ট করে ফেলি। হ্যাঁ, নাম্বারে, সো নাম্বারে কনভার্ট করতে পারি। হ্যাঁ, এখানে নাম্বারে কনভার্ট করতে পারি, অথবা যদি আমরা ডাবল, হ্যাঁ, এইভাবে দিই আর কি, এইভাবে যদি দিই রেজাল্ট ডাবল ইকুয়াল আমাদের যে ইনপুটটা দিছে, তখন আমাদের তুমি রিটার্ন করে দাও কি ট্রু, হ্যাঁ, আদারওয়াইজ ফলস। এখন এই জায়গাতে যে আমি ডাবল ইকুয়াল দিছি, এখন কিন্তু আমাদের টাইপ চেক করবে না। হ্যাঁ, যদি স্ট্রিং টাইপ এবং নাম্বার টাইপ দুটোই সেম নাম্বারে হয় তখন ট্রুই রিটার্ন করবে, বাট যখন আমরা ট্রিপল ইকুয়াল দিব তখন কিন্তু টাইপ এবং ভ্যালু দুটোই সিমিলার হতে হবে। হ্যাঁ, তখনই ট্রু দিবে। ওকে, সো তো সেই ক্ষেত্রে আমাদেরকে এটাকে নাম্বারে কনভার্ট করে নিতে হবে, আর যদি আমরা এটা টাইপ না মিলে তখন নাম্বারে কনভার্ট না করলেও চলবে। ওকে, সো এই জায়গাতে আমরা বলে দিতে পারি রিটার্ন, কি বলবো আমরা, রিটার্ন ফলস। ওকে, সো এটা হচ্ছে আমাদের একটা বিষয়, ইজি, মানে এটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে আমরা এটা সলিউশন। ওকে, সো আমরা এই জায়গাটাতে আমাদের আর কি টেস্ট কেস মিসিং হইতে পারে এই জায়গাতে। হ্যাঁ, এখানে আমরা বললাম রেজাল্ট যদি, হ্যাঁ, এই যে রেজাল্ট যদি আমাদের কি হয়, এক্সের সমান হয়, এই ক্ষেত্রে আমাদের টাইপটা চেক করবে না। এখন যদি আমরা রান দিই, আমাদের টেস্ট কেস যে 3টা টেস্ট কেস আছে, অলমোস্ট এই 3টা টেস্ট কেস আশা করি পাস করবে। হ্যাঁ, 3টা টেস্ট কেসই পাস করছে। হ্যাঁ, এবং এটা হচ্ছে আমাদের বিষয়। সো আমরা যদি এখানে একটা টেস্ট কেস আমরা নিজেরা দিই, আমরা দিই আমাদের জিরোর সময় আমাদের আউটপুট টেস্ট কেস ঠিক মতো কাজ করে কিনা আসলে। হ্যাঁ, নাহলে আমাদেরকে জিরোকে বলে দিতে হবে, হ্যাঁ, জিরোর সময়ও কি আমাদের টেস্ট কেসটা যা আসার কথা ছিল আমাদের তাই আসছে। ওকে, সো আমরা এখন কি হয়েছে, আমাদের এইভাবে চাইলে এটা যদি সাবমিট দেই, অ্যাকসেপ্টেড আশা করি হয়ে যাবে। সো তোমরা যে কাজটা করবা, এটাকে এইভাবে লিখে তোমরা সাবমিট করে টেস্ট করতে পারো, তাহলে তোমাদের একটা সলিউশন হয়ে যাবে। এবং সেকেন্ড সলিউশন আসলে কি করতে পারি, আমরা সেকেন্ড সলিউশনে আমরা আরও একটা কাজ করতে পারি। আমরা ডিজিট বের করা শিখছি না, ডিজিট কীভাবে বের করতে হয়, যদি তুমি না জানো তাহলে এটা দেখে ফেলবা যে ডিজিট কীভাবে বের করতে হয়। এখন আমরা এই প্রবলেমটা সলভ করার পরও তুমি আশা করি বুঝতে পারবে যে ডিজিট কীভাবে বের হয়। ওকে, সো আমরা একটা নতুন সলিউশন করব এখন। ওকে, সো এর আগে আমাদের একটা কাজ করে নিতে হবে, যে আরেকটা জিনিস আমরা এখান থেকে রিটার্ন করে দিব, যেটা হচ্ছে যদি, হ্যাঁ, যদি আমাদের এক্স, হ্যাঁ, কখনো লেস দেন 0 হয়, লেস দেন 0 মানে মাইনাস নাম্বার, হ্যাঁ, মাইনাস নাম্বার হয়, এবং আমরা আরেকটা কাজ করে ফেলতে পারি, যে যদি এটা সমান কি হয়, 0 হয়, মানে 0 থেকে ছোট হয়, এবং আমাদের এক্সের 10 মডুলাস যদি 0 হয়, 10 দিয়ে যদি আমরা মডুলাস করি তখন যদি কি হয়, 0 হয়। কিন্তু এই ক্ষেত্রে আবার আরেকটা জিনিস থাকতে হবে, আমরা এটা বলে দিই, যদি 0 হয় তাহলে, আর যদি এটা সমান কি হয়, 0 হয়, এবং হ্যাঁ, এই সময় এক্স নট ইকুয়াল 0 হয়, কারণ আমরা যখন ভাগ দিব তখন তো অবশ্যই আমাদেরকে কি করতে হবে, নট ইকুয়াল 0 হতে হবে। এই ক্ষেত্রে তুমি জাস্ট তাকে রিটার্ন ফলস করে দাও। যদি এরকম সিচুয়েশন আসলে হয় তাহলে রিটার্নটা করবা ফলস। ওকে, সো আমরা এখানে কি করলাম, জাস্ট যদি সে এই 10 মডুলাসটা 0 পেয়ে যায়, হ্যাঁ, যদি তার ভাগশেষটা এখানে 0 হয়ে যায়, এবং এটা সমান যদি কি হয়, এটা সমান যদি আমাদের 0 না হয়। এখন আমরা কি করব, আমাদের যেহেতু নাম্বার আছে, আমরা একটা লুপ করব,
এর আগে আমরা নাম্বারের রিভার্সটা স্টোর করতে হবে। সো নাম্বারের রিভার্সটা যেহেতু আমাদের স্ট্রিং করতে হবে, মানে এই যে এই নাম্বারটা, হ্যাঁ এই নাম্বারটাকে আমরা একটা রিভার্স স্টোর করব। আমাদের মানে এই নাম্বারটা না, যে কোনো একটা নাম্বার এই লুপে চললে ওইটার রিভার্সটা আমরা একটু স্টোর করে ফেলবো। সো রিভার্স স্টোর করার জন্য আমরা একটা ভেরিয়েবল নিলাম, এখানে দিলাম, এটা হচ্ছে আমাদের রিভার্সের আমরা ফার্স্ট ভ্যালু দিলাম, হ্যাঁ রিভার্স নাম্বার, এটা আমি রিপ দিছি মানে রিভার্স নাম্বার। সো এখানে ফার্স্ট ভ্যালু দিলাম 0। এখন আমি বলে দিলাম এক্স অবশ্যই আমাদের রিভার্স নাম্বার থেকে বড় হতে হবে, তাহলে তুমি এর মধ্যে যাওয়ার পরে যে রিভার্স নাম্বার সমান যেটা করবা তুমি, হ্যাঁ আমার যে রিভার্স নাম্বার আছে এর সাথে আমরা রিভার্স নাম্বার বের করার জন্য যে ফর্মুলাটা আমাদের দরকার এটা আমরা এখানে বসিয়ে দিব, রিভার্স ইন্টু 10। ওকে, এরপরে কি করবো আমাদের যে আমাদের এক্স আছে, এক্সের হ্যাঁ কি দিব মডুলাস 10। ওকে, এক্স মডুলাস 10। সো এটা দিয়ে দিলাম। দেন আমরা যে কাজটা করবো, আমাদের যে এক্স আছে, হ্যাঁ এখন এক্সটাকে আমরা কাজ করতে হবে, এক্সকে আমরা এখানে এক্স ডিভাইড 10 দিব। ওকে, সো আমাদের এক্স কিন্তু বারবারই এই ভ্যালুটা সেট হয়ে যাবে। ওকে, 10 দেওয়ার পরে বারবার এই ভ্যালুটা সেট হবে। এখন এখানে তো আসলে সে একটা ইন্টিজার ভ্যালু পাবে না টোটালি, সো আমরা এটা ফ্লোর করে ফেলবো। কি করবো, ম্যাথ ডট ফ্লোর। ওকে, সো আমরা এখানে ম্যাথ ইউজ করবো, ডট ফ্লোর কি ইউজ করবো, ফ্লোর। এরপর এটা দিব, তাহলে একটা আমরা ফুললি ইন্টিজার ভ্যালু পাবো। ওকে, নাহলে আমরা ফ্লোট নাম্বার পাবো আর কি। ওকে, তাহলে আমরা এটা করে ফেললাম, ঠিক আছে। সো এখন আমাদের যে কাজটা আমরা এই পর্যন্ত করার পরে আমরা এখন রিটার্ন করে ফেলবো। কি রিটার্ন করে ফেলবো, জাস্ট চেক করে রিটার্ন করে ফেলবো। রিটার্ন হয়, হ্যাঁ রিটার্ন করবো আমরা কি করব, হয় আমাদের কি হবে, এখানে দুইটা কাজ হইতে পারে। হয় আমাদের যে এখানে যে রিভার্স নাম্বার আছে, রিভার্স নাম্বার ইকুয়াল এক্স হইতে পারে, হ্যাঁ অথবা কি হইতে পারে যে আমাদের এক্স আছে, হ্যাঁ এক্স ইকুয়াল আরেকটা কাজ হইতে পারে, সেটা হচ্ছে আমাদের ম্যাথ ডট ফ্লোর, হ্যাঁ ফ্লোর আমাদের যে রিভার্স নাম্বার আছে, রিভার্স নাম্বার বা 10। ওকে, এটা হইতে পারে। সো আমরা যদি এখন দেখি, আমরা যদি এখন আমাদের আউটপুটটা দেখি, আমরা আরেকবার রান করে দেখি, এতটুকু পর্যন্ত লিখলে এটা যদি ট্রু হয় তাহলে তো অবশ্যই ট্রু দিবে, আর এই জায়গাতে আমরা ফলস দিলাম। দেখো আমাদের কিন্তু অ্যাকসেপ্টেড। এবং আমাদের 3টা টেস্ট কেসই পাস করছে। আমরা ফার্স্ট যে টেস্ট কেসটা ছিল 121, এটাও যদি দেই তাহলে আমাদের এই টেস্ট কেসটাও কী হবে, পাস হবে। ওকে, সো তোমরা বুঝে ফেলছো এখানে আমরা কিভাবে কাজটা করছি আশা করি। সো এই জায়গাটাতে আমি জাস্ট এই যে নাম্বারটা এখানে আসতেছে এই নাম্বারটা রিভার্স স্টোর করছি, এখানে একটা রিভার্স স্টোর করছি, এবং এই রিভার্সটাই হচ্ছে এই জায়গাটাতে আমরা বারবারই আমাদের এক্স যে ইনপুটটা দিছে এটাকে কী করতেছি, ডিভাইড করে দিচ্ছি। নাহলে তো আমাদের এই যে লুপটা আস্তে আস্তে ছোট হতে যাচ্ছে, মানে ছোট হয়ে যাচ্ছে আর কি। ওকে, সো এই ছিল আজকের বিষয়। সো আশা করি তুমি প্রবলেমটা বুঝতে পারছো। তুমি এই প্রবলেমটা দেখে কোড করে তোমার লিড করে তুমি সাবমিট করতে পারো, অবশ্যই অ্যাকসেপ্টেড হবে। হ্যাঁ, সো আজকে এই পর্যন্তই ছিল। যদি কোনো বিষয় না বুঝতে পারো, হ্যাঁ কোনো বিষয় সমস্যা থাকে, অবশ্যই আমাদের সাথে শেয়ার করবা। যেই প্রবলেমে তুমি পড়ো বা যেই পার্টে না বুঝো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। অবশ্যই না হয় ফেসবুক গ্রুপ আছে, পেজ আছে, যেখানে তোমার খুশি পোস্ট করতে পারো, আর না হয় মেসেজ করতে পারো। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট প্রবলেম নিয়ে। আমি আজকের প্রবলেম সাবমিট করলাম না, ওকে আমি এটা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সাবমিট করবো। সো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সাবমিট করলাম না, আবার সেকেন্ড টাইম সাবমিট হবে। সো এই জন্য সাবমিট করলাম না। তোমরা যে কাজটা করতে পারো, জাভাস্ক্রিপ্ট দিয়ে তোমরা পার্সোনালভাবে এটা সাবমিট করবা। যদি কোনো টেস্ট কেস ইরর আসে বা কোনো টেস্ট কেস ফলস আসে, হ্যাঁ মানে না মিলে, অবশ্যই ওই স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে পোস্ট করবা, অথবা ফেসবুক পেজে মেসেজ দিবা, অথবা কমেন্ট সেকশনে বলবা, আমরা তোমাদেরকে হেল্প করব। অবশ্যই কমেন্ট সেকশনে বললে তোমাকে রিপ্লাই ছাড়া আমরা দিতে পারবো না, বাট পেজে অথবা গ্রুপে মেসেজ করলে তোমাকে সরাসরি আমরা একটা সেশন দিয়ে হলেও জিনিসটা বুঝিয়ে দিতে পারবো। সো ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে আবার নেক্সট লেকচারে। আল্লাহ হাফেজ।